কোরআন শিখাচ্ছে, আবার সে দেখছে কি স্টার জলসাজি সিনেমায়, স্টার জলসাজি সিনেমায় জ্বলছে বাংলাদেশ। হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো সে। পরিবারের অশান্তি আজ যাহার কারণে, ওসব চ্যানেল দাদার দেশের তাও তো সবাই জানে। বন্ধ করলেও সব চ্যানেল, বন্ধ করলেও সব চ্যানেল খেপবে দাদা বেশ। হিন্দি সিরিয়ালে আমার রামপালের মা বোন করলো সে। এখন তো মোটরসাইকেল অ্যাভেলেবেল, তখন সাইকেল ছিল, এটা অ্যাভেলেবেল ছিল না। আরে বাবা, মেয়ে বিয়ে দিলি, সাইকেল না দিলি সংসারে অশান্তি বেঁধে যেত। কি যৌতুক নিয়ে আল্লাহর ওলি আছে না নাই? বহুত আছে, নিজেরাও নেয়, হুজুররাও নেয়, একটু ই করে কয় চাওয়াও তো যায় না। জমি একটা কিনছিলাম, আব্বার হাতে টাকা পয়সা আজ কিনা, চাইলে তো আবার যৌতুক হয়ে যায়। দরকার নেই, কি দরকার? এর মানেটা কি? আমি ব্যাংক, ইসলামী ব্যাংকের একটা এজেন্ট নিয়েছি। তো ইসলামী ব্যাংকের এজেন্ট নেওয়ার সময় অবশ্যই আমার একটু টাকা শর্ট পড়ে গেল, ওই লেনদেন, বিভিন্ন ফাংশন টাংশন সব মিলাই পুরো ব্যাংকটা করতে যে। তো স্ত্রীকে রাত্রি বলতেছে, আরে এখন যদি 2 লাখ টাকা এখন তুই পাতাম গো, তো ভালোই হইতো। ওমা, পরের দিন দেখি আমার স্ত্রী বলতেছে যে আব্বা 2 লাখ টাকা একটা গরু বিক্রি করে রেখে দিয়েছে, তোমার আনতে যাতে বলছে। কিন্তু আমরা এটা ভুলে থুয়ে, আমাদের সব ভুলে থুয়ে, বাড়ির বউ আবার অনেকে ভাল লাগে না। চেয়ারম্যান সাহেব দেখবেন যে পড়ি করে পরকিয়া, ওর আপনি বিচার করেন না মাঝে মাঝে? আরে বাবা, করেন মানে কি? আপনার কাছে তো অসংখ্য যায়। ওর বাড়ি বউ রয়েছে, সে বউর দিকে তাকালি মানে অন্য কথা, জান্নাতের হুর পরির কথা মনে থাকবে না। বিবাহ বিচ্ছেদ, আর বিবাহ বিচ্ছেদ হবে না ওই যে এক্সট্রা জলসা। গতকালকেও আলোচনায় বলছিলাম, এক বন্ধুর বাড়ি গেলাম গত পরশুদিন কক্সবাজারে, কক্সবাজার থেকে আসার পথে আর কি, মাগুরাতে একটু ফ্রেশ হওয়ার জন্য। তো গেলাম, যাওয়ার পরে একটা ঘরে আমরা নামাজ পড়বো, মাগরিব ইশা, সেখানে বললো এই ঘরটা আমাদের নামাজের জন্য, এবং আমার স্ত্রী এই ঘরে কোরআন শিখান 30 জনকে, বলেন আলহামদুলিল্লাহ, অন্তত 30 জন মেয়েকে এখানে কোরআন শিখান প্রতিদিন। ওই শহরের পরে বাসা তো, এসে কোরআন শিখে যায়। তো আমার এক বন্ধু বলছে চ্যানেলটা ছেড়ে দেখি, দেখ তোরা কি চ্যানেল দেখিস বোঝা যাবে। তো চ্যানেল ছেড়েছে, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে। বলতেছে ভাই আমি হলো ইন্ডিপেন্ডেন্ট দেখি খবর দেখার জন্য, আমার স্ত্রী স্টার জলসাজি সিনেমা দেখে। কোরআন শিখায় কয়জনের? আর রাত্রি দেখে কি? কি করি হবে এই জাতির হৃদায়ত? স্বামী স্ত্রী নাই কোনো মিল, সিরিয়ালের অবদান, কত নারী যাচ্ছে ছেড়ে স্বামী ও সন্তান। এ কথা কিন্তু চেয়ারম্যান কইছে, আমি না। আবার আমার ধরেন না, বলে বিবাহ বিচ্ছেদ হচ্ছে, তার মানে কি সন্তান ছেড়ে চলে যাচ্ছে, স্বামী ছেড়ে চলে যাচ্ছে, ঠিক কিনা? আমি চেয়ারম্যানের কথাটা নিয়ে গান বানাইছি। স্বামী স্ত্রী নাই কোনো মিল, সিরিয়ালের অবদান, কত নারী যাচ্ছে ছেড়ে স্বামী ও সন্তান। পরকিয়া প্রেমের লাগি, পরকিয়া প্রেমের লাগি সংসার হইল শেষ। হিন্দি সিরিয়ালে আমার রামপালের মা বোন করলো শেষ। নামাজ পড়ার পাই না সময়, সিরিয়ালের লাগি, স্টার জলসাজি সিনেমা দেখে সারা রাত্রি জাগি। কেউ বা আবার হিন্দু আনির, কেউ বা আবার হিন্দু আনির ধরে নানান বেশ। হিন্দি সিরিয়ালে আমার রামপালের মা বোন করলো সে, ঠিক না? পেট খালি পিঠ খালি, কপালের পরে এক মুক্তা আছে না নাই? সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। এসব গান এখন আছে? এখন আমার যুবকেরা গায়, ডিজে হয়েছে।
ডিজে হয়েছে, তাও ডিজে বানাই স্কেচ দিয়ে, এই দয়ালা বাবা, শেরালি বাবা, এই তাইরির গান দিয়ে, তাইরির গান দিয়ে ডিজে বানায়। এ কি! আর চেয়ারম্যান সাহেব দেখবেন যে গাড়ির ঘরে বসে নাচা নাচি, ঝাপা ঝাপি, কাপা কাপি, সে কি অবস্থা আছে না নাই? হ্যাঁ, ঈদের সময় এই যে ঈদ, ঈদ সারা বছর রোজা নেই, সারা বছর কি রোজা থাকিস, তাও কেমন রোজা? আগাগুড়া। মানুষ জিজ্ঞেস করলি কয় তুই রোজা থাকিস? কয় আমি আগাগুড়া রোজা থাকি। আগাগুড়া বোঝেন তো? পয়লাটা আর লাস্টেরটা, পয়লাটা থাকে আর লাস্টেরটা থাকে। কেউ যদি জিজ্ঞেস করে তুই কি রোজা থাকিস, কয় এই কার সম্বন্ধে কথা বলছিস? আগাগুড়া রোজা থাকি। আর প্রতিদিন ইফতার করার জন্য চলে যাবে মেসওয়াক, ও আসরের আজানের আগের থেকে শুরু করে। আসরের আজান আবার মেসওয়াক এরকম বড় নাই, বড় নাই। কয় শুনেছি যে হাদিসে একটা মেসওয়াক দিয়ে রোজার মাস পার করতে হয়, এজন্য বড় নিয়েছি, কারণ আমার একটু মেসওয়াক বেশি করা লাগে। তো এই মেসওয়াক করে করি, ওগুলো রোজা থাকে না। বলো মেসওয়াক করি যে এই ইফতার মসজিদে, যে মসজিদে ইফতার দেওয়া হয়, ওই ইফতারের এই পাশে একটা প্লেট আর এই পাশে একটা প্লেট, উনি স্যার বসবেন মাঝখানে। এখন লোকজন চিন্তা করে উনি মনে হয় এইটাই বইছে, আর এই পাশের লোক চিন্তা করে উনি মনে হয় এইটাই। তো এই দুটো থুইতে ওরা ওই দিকতে বসে, বসে যেই আজান হয়ে যায় সেই কয় দেখো এইটা নষ্ট হবে গো, এই লেডি হয়ে কত চালাক, কত রকম চালাক আল্লাহ কিনে আছে। এসব অবাক হয়ে যাবেন। জুতো হুজুর, এক হুজুর সে জুতো বলছে, আপনাকে এখানে কি জুতো চুরি মুড়ি হয় নাকি? তো মুসাল্লিরা বলছে বলা যায় না। তো জুতো নিয়ে গেছে, নিয়ে যে সামনে থুয়ে হুজুরিতে জিমামতি করতে সামনে থুয়ে দিয়েছে। দিলে এক মুসাল্লি বলছে যে হুজুর, আপনি হুজুর মানুষ, জুতো সামনে রেখে নামাজ পড়বেন, এটা কি হয়? আমাকে এখানে কোনো সমস্যা নেই, দেন জুতোটা বাইরে থেকে আসে। তো জুতো বাইরে থিয়েছে, সালাম ফিরে এসে দেখে জুতোও নেই, সে মুসাল্লিও নেই, মানে ওই মালটাই হইল চোর। হুজুর বাচ্চা হুজুর সামনে রেখে জুতো রেখে নামাজ পড়বেন, এটা কিরাম হয়? দেন জুতোটা বাইরে থিয়ে আসে। ও যে বাইরে থিয়েছে, হুজুর মনে করছে আপনি নিরাপদে, তাহলে মুসাল্লিটা জুতো রাখছে, নামাজ পড়ে এসে দেখে মুসাল্লিও নেই, জুতো নেই। কত বড় চালাক চিন্তা করেন। হুজুরের কিভাবে কায়দা করে কষি দিলে। হুজুরের কাছতে আবার এই চোর হলেও ইমানদার আছে। আমাদের গোলাম রব্বানি হুজুর ছিল আমার আব্বার উস্তাদ, উনি বলতেছে তার আমি পড়াতে যাচ্ছি, ডাকাতি ধরেছে, তখন সাইকেল ডাকাতি। আমি বললাম না আব্বা, টাকা নেবো না। তাহলে তুমি কাল কইলে রাত্রি যে 2 লাখ টাকা যদি পাওয়া যেত, মানে ও বুঝে ফেলে মনে হয় আমি শ্বশুরের কাছে চাচ্ছি। তবে আসলে সত্য যে আমি নিই নাই শ্বশুরের কাছ থেকে, কারণ ও বুঝেছে যে এখন মানে আমি আসলে বলছি আমার মতো করে, আমি আব্বার কাছে শ্বশুরের কাছে চাইও নি, চাওয়ার দরকার নেই। শ্বশুর আরও সেদিন অসুস্থ হয়ে গিয়ে নিজে ঘাড়ে করে নিয়ে যাই, গাড়ির মধ্যে আমার গাড়িতে করি, ওই ছোট গাড়ি, ওতে করি শুক্রবারের দিন জুম্মা পড়বো। তা না বলছে আব্বা এখনই মরে যাবে, তুই গাড়ি নিয়ে, আমার বলছে যে শিগগিরই গাড়ি নিয়ে চলো। গাড়ি বৃষ্টি পড়ছে, ওই অবস্থায় নিয়ে গেলাম, নিয়ে যাই গাড়ির মধ্যে কতবার খুললো, আমি আর বাঁচবো না আব্বা, আমি আর বাঁচবো না, আমি মরে যাবো, আমি আর মরি। হাসপাতালে চিকিৎসা করে বেশি গেছে। আমার বলছে কইর ভাই কি শ্বশুরের কি অবস্থা? আমি বললাম খালি সারা পতাকার মধ্যে কবার করে কইলে মরিয়ে যাবো, মরিয়ে যাবো, মরলেও না কিছু না, খামাখা খামাখা কষ্ট দিলে। আসলে কি আমরা মৃত্যু চাই? আমি আবার সবসময়ের জন্য এরকম একটু বিনোদন প্রেমী, এই জন্য মাঝে মাঝে একটু সমালোচনাও করে আমাকে নিয়ে, যে এত হাসি রহস্য। এক একজনকে আল্লাহ এক এক রকম সৃষ্টি করেছে। কারোর আল্লাহ সৃষ্টি করেছে গোপ মোষ এমন দিয়েছে, ও হাসলেও দেখা যায় না, কানলেও দেখা যায় না, আছে না নাই? আমাদের গ্রামে একজন ছিল, বলতে হইতো যে এই জীবনে কেউ হাসিনি কিডা, তা সবাই তার নাম বলতো অমুক। মানে সে জীবনে হাসিনি কি, মানে গোপ এত দূর যে সে হাসলেও কি কানলেও কি জীবনে দেখা যায়নি। আবার কিছু লোক আছে ওদের সবসময় মিজাজ টমে থাকে, উপরে উঠি থাকে, আরে বাবা কিছু কর কায়দা নেই, একটা করলে আর একটা শুনেই বসে। এরকম কিছু দোকানদারও আছে, ওকে যদি জিজ্ঞেস করা হয় যে একটু দাম কম নিয়ে যান, ভাই নিলি নেন, না নিলি যান, এই দোকানে কাস্টমার ঢোকে। এই জন্য আমাদের ব্যবহারটা সুন্দর করতে হবে। আমরা মানুষের সাথে ব্যবহার এমন ব্যবহার করব। আজকে আপনারা দেখেছেন না যে একজন পুলিশ, উনি 5 ঘন্টা ধরে অপেক্ষা করেছেন, উনার সাথে আমার পরিচয় হয়েছে বাঁকড়াতে, এবং উনি একটা কোরআন শরীফ কিনবেন। আমি বললাম যে আপনি যেহেতু কোরআন শরীফ কিনতে চান, আমি এটা আমার পক্ষ থেকে, আমার আসলে খেয়াল ছিল না, উনি বলার পরে তারপরে মনে পড়লো যে মানে উনি বারবার বলতেছেন আমাকে এমন একটা উপহার দিয়েছেন, আমি তো মনে করি পাচ্ছি না কি দিলাম। কারণ আসলে অনেকে তো অনেক কিছু দেওয়া হয় অনেক সময় পথ চলতে যে। তো আমি বললাম কোরআন শরীফটা আমি আপনাকে গিফট করছি, আপনি যেহেতু কোরআন পড়তে চান তো এটা দিলাম। এই যে উনি আসলেন আজকে 2 বছর পরে এসে উনি কিন্তু আমাকে ফোন দিয়েছেন, কবির ভাই আমি আপনার অপেক্ষায়। এটা ব্যবহারের কারণে। কিসের কারণে?
ব্যবহারের কারণে। আমরা চেষ্টা করব মানুষের সাথে সদাচরণ করার জন্য, ভালো ব্যবহার করার জন্য। আমার বিশ্বনবী মানুষের সাথে এত সদাচরণ করতেন, কোনো ছোট বাচ্চা শিশুরাও আমার বিশ্বনবীকে কখনো আগে সালাম দিতে পারেনি। আপনি আমি ইসলামের কথা বলি আর অনেক বড় বড় টুপি মাথায় দিয়ে অপেক্ষায় থাকি যে আমার সালাম দেবে।